But police in Bangladesh are arresting more student protesters and To Bangladesh now, where there have been days of violent clashes between police and students. More than 150 people have been killed in a week of violence and over 500 arrested. তো কেমন আছো তোমরা? তো ভাই আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশের মানুষের নিজের অধিকারের জন্য আন্দোলন করার অধিকারও নাই, যে দেশের শিক্ষার্থীরা আন্দোলন করার জন্য তাদেরকে রাজাকার বলে অপবাদ দেওয়া হয়। আবার এই দেশটাই নাকি লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করা স্বাধীন দেশ। আমাদের সবসময় মনে রাখতে হবে, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তারিখ 15 জুলাই 2024, যেদিন প্রথম নিজেদের অধিকার নিয়ে আন্দোলনরত আমার ভাই বন্ধুর উপর ছাত্রলীগ হামলা করে। থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু সোমবার হঠাৎ বেঁকে বসে ছাত্রলীগ। আন্দোলন চলাকালে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আর আন্দোলনরত আমার ভাই বন্ধুর উপরে ছাত্রলীগের হামলার একমাত্র কারণ হিসেবে আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে আন্দোলনে তাদের দেওয়া স্লোগান। এখন ছাত্রলীগের ভাইদের কাছে আমার প্রশ্ন, আন্দোলনরত আমার ভাই বোনদেরকে প্রথম রাজাকার বলছিল কে? তারা কেন রাজাকার বলছিল তাদের নিজেদেরকে? এটা একবারও আপনারা ভেবে দেখছেন? তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মানে ভাই আমি বুঝি না, একটা দেশের প্রধানমন্ত্রী সাধারণ একজন সাংবাদিকের কথার সাথে তাল মিলানোর জন্য কিভাবে এরকম কথা বলতে পারে? এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দেব। অবশ্যই। জি। এরপরের প্রেস কনফারেন্সে সে কাদো চেহারা নিয়ে বলছিল সে নাকি তার পুলিশ বাহিনীদেরকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য মাঠে নামিয়েছে। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো, সে যদি তার পুলিশ বাহিনীদেরকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য মাঠে নামিয়েই থাকে, তাহলে ওই পুলিশ বাহিনীরা কি করে সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি চালায়? মানে ভাই সে যদি সত্যি তার পুলিশ বাহিনী এবং তার ছাত্রলীগের কর্মীদেরকে মানা করতো, তাহলে তারা কিভাবে সাহস পায় আমার ভাই বোনদের গুলি করে হত্যা করতে? তাহলে তার ছাত্রলীগের কর্মীরা কিভাবে সাহস পায় আমার ভাই বোনদেরকে কুপিয়ে হত্যা করতে? এখন এই কোটা আন্দোলনে নিহত হওয়া আমার 900-র অধিক ভাই বোন, ওদের দায়িত্বকে নিবে, ওদের পরিবারের দায়িত্বকে নিবে। ওরা যে স্বপ্ন নিয়ে পড়ালেখা করতেছিল, ওদের সেই স্বপ্নের কি হবে? আর এই কোটা আন্দোলনে আহত হওয়া আমার অগণিত ভাই বোন যারা হসপিটালের বেডে শুয়ে আছে কিংবা বাড়িতে শুয়ে আছে, তাদের দায়িত্বকে নিবে। আমার আন্দোলন করা লাখো ভাই বোন যারা কিছুদিন পরে পড়ালেখার তাগিদে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাবে, তাদের ভবিষ্যতের নিরাপত্তার দায়িত্বকে নিবে। তো ভাই এখন আসো আন্দোলনের ভিতরে ঘটা নাশকতার প্রসঙ্গে। দেখো, মেট্রো রেলের মতো অন্যান্য যেসব স্থাপনায় আগুন দেওয়া হয়েছে ওইগুলো কোনোভাবে কোনো সাধারণ শিক্ষার্থী করে নাই, এটার 100% গ্যারান্টি আমি দিতে পারবো। কেননা ভাই এই আন্দোলনে তো আমি ছিলাম, আমার বন্ধুরা ছিল, আমার ভাই বোনরা ছিল। কই আমরা তো কেউ আন্দোলনে যাওয়ার সময় কোথাও আগুন দেওয়ার মতো কোনো কিছু নিয়ে যাই নাই। সো আমরা সাধারণ শিক্ষার্থীরা কোথাও আগুন দিই নাই। আগুন যা জ্বালাইছে সব কিছুই আমাদের আন্দোলনের বাইরের লোকেরা করছে। এখন আমি বলবো না যে তার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত, আবার আমি এটাও বলবো না যে তার ক্ষমতায় থেকে যাওয়া উচিত। কেননা ভাই সে যদি এখন পদত্যাগ করে, তার পদে আপনি কারে বসাইবেন? খালেদা জিয়ারে? তারেক জিয়ারে? ছিল তো তার আগে, কি করছে আপনার জন্য, আমার জন্য? আপনারা যদি মনে করে থাকেন স্বাধীনতা নিয়ে এসেছেন, তাদের কাজ খতম হয়ে গেছে, সেটা ভুল করা হবে। স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর, স্বাধীনতা রক্ষা করাই তেমন কষ্টকর।